আজকে আমরা আলোচনা করব দ্বীন প্রচারে, ইসলাম প্রচারে দাওয়াত ও তাবলীগের ভূমিকা। দাওয়াত এবং তাবলীগের যে মেহনত, যে কার্যক্রম, এটি বিশ্বব্যাপী এবং এই তাবলীগ জামাতের মেহনতের মাধ্যমে অসংখ্য মানুষ তাদের কাছে ইসলামের বাণী পৌঁছাচ্ছে। তাদের কর্মপদ্ধতি এবং চলমান প্রক্রিয়ায় যে সমস্যা দেখা দিয়েছে, এটা নিরসনে আমরা জাতি হিসেবে কি ভূমিকা রাখতে পারি, শেখের থেকে জানবো ইনশাআল্লাহ। শেখ, প্রথম যে বিষয়টি, দাওয়াত এবং তাবলীগ, এদের মিশন এবং ভিশন নিয়ে যদি দর্শকদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দাওয়াতের কাজ, দ্বীন প্রচারের কাজ, এটি সকল মুমিনদের উপরে বা আল্লাহর বান্দা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার উম্মতের উপরে দায়িত্ব রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানব সম্প্রদায়ের মধ্য থেকে, মানুষ গোষ্ঠীর মধ্য থেকে এমন একটি দল বা এমন একটি সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন যারা মানুষের কল্যাণের জন্য এবং তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে জাতিকে নিরাপদে রাখবেন, দূরে রাখবেন। এই একটি মিশন ভিশন নিয়ে একটি দল সম্প্রদায় থাকবে যারা দাওয়াতি কাজ ময়দানে করে বেড়াবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা, একটি আয়াত, একটি বাণী যদি তোমরা জেনে থাকো সেটি অন্যের কাছে পৌঁছে দাও। আর আল্লাহর ঘোষণা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার উপর যে দায়িত্ব দিয়েছি, বোঝা দিয়েছি, বা আপনার উপরে যে আমানত দিয়েছি, যে রিসালাত দিয়েছি, তা অন্যের কাছে পৌঁছে দিন। সব মিলিয়ে এই তাবলীগের কাজটি, দাওয়াতে তাবলীগের কাজটি করা একটি জরুরি কাজ। এটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। জি, এই যে আমরা টেলিভিশনের মাধ্যমে দাওয়াত দিচ্ছি, পত্রপত্রিকার মাধ্যমে হতে পারে, তারপরে লিখনের মাধ্যমে হতে পারে, বক্তব্যের মাধ্যমে হতে পারে, ম্যান টু ম্যান হতে পারে, দলীয়ভাবে হতে পারে, আলাদাভাবে হতে পারে, এরকম ঘরোয়াভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে। বিভিন্নভাবে দাওয়াতি কাজের পদ্ধতি বা বৈশিষ্ট্য রয়েছে। মূলত হচ্ছে যে এই দাওয়াতি যারা কাজটি করবেন, যারা এই কাজের সাথে নিয়োজিত থাকবেন, তাদের সবচেয়ে বড় যোগ্যতা দরকার হচ্ছে ইখলাস, তাকওয়া। কারণ আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যে এবং নিজে যদি বুঝে শুনে দাওয়াত না দেন, দাওয়াতের মর্মবাণী যদি আপনি না বুঝেন, তাহলে আপনি এই দাওয়াত দিয়ে আপনি খুব সফল হতে পারবেন বলে মনে হচ্ছে না। কারণ আমরা সবসময় দেখেছি, যেখানেই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রচারের ক্ষেত্রে যেখানে দুনিয়া ঢুকে গেছে, দুনিয়া লোভ লালসা, পদ পদবী, তারপরে ভাইরাল জৌলস, তারপরে নাম যশ, এগুলি যখনই ঢুকেছে তখনই দেখছি আমরা সেই দল, সেই গোষ্ঠীর মধ্যে নিশ্চয়ই মারামারি, কাটাকাটি, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হচ্ছে এবং সেটা একটা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানো সেই সম্প্রদায় বা সেই দলটির অসম্ভব হয়ে দাঁড়ায়। আপনি তাবলীগের কথা বলেছেন, তাবলীগ জামাতের যে একটি কাজ বাংলাদেশে বিশ্বজুড়ে হচ্ছে, বাংলাদেশেও একটা ভালো এর প্রভাব। ইসলামের প্রাথমিক যে বিষয়গুলি, একজন মানুষের নামাজ, রোজা বা কালেমা, উজু, গোসল, তো তাহারাত, তারপরে আরও অনেক কিছু, এই যে ফার্স্ট তাকে যে রিহার্সাল দেওয়া হচ্ছে, যে ফার্স্ট স্টেজে যে তাকে ট্রেনিংটা, এটা শুরুটা কিন্তু তারা করাচ্ছেন। এ ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেই। বিভিন্ন মাধ্যমে হয়েছে, একসময় খানকার মাধ্যমে হয়েছে। তাবলীগের একটা বিরাট অবদান রয়েছে, অস্বীকার কেউ করার কোনো সুযোগ নেই। নিজেরটা খেয়ে, নিজেরটা পরে অন্যকে দাওয়াত দেওয়া, উজু গোসল শেখানো, সূরা কেরাত শেখানো, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এই কাজের মধ্যে যখন দুনিয়া ঢুকে গেছে, লোভ লালসা ঢুকে গেছে, ব্যবসা ঢুকে গেছে, টাকা পয়সা ইনকামের একটা প্রতিযোগিতা ঢুকে গেছে, পদ পদবি ঢুকে গেছে, দেশ বিদেশের একটা লাইন জ্যাক, এগুলি যখন ঢুকে গেছে, এগুলির মোহে যখন পড়ে গেছে, তখন কিন্তু ডিভাইডেড হতে বাধ্য হয়েছে। এটা যতদিন ছিল না ততদিন এটা হয়নি। আমরা দেখতে পেরেছি তাবলীগের যে একটি সুন্দর কাজ, এই সুন্দর কাজের মধ্যে পদ পদবিতে এমন সব মানুষকে দেওয়া হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত ডমিনেট করা হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত ওই সব মানুষকে মুরব্বী মানা হয়েছে যারা গোলালু মার্কা, ধর্মনিরপেক্ষতাবাদীর সাথেও আছে, তারা নানানভাবে তারা হারাম ব্যবসা বাণিজ্য, এমন সব এখনও কোনো বাজে কাজ নেই যে কাজের সাথে তারা জড়িত না। আবার তাবলীগের এক ধরনের মুরব্বীও তারা রয়েছে, সুরা মধ্যে রয়েছে, তারপরে আরও আমেল টামেল আরও যা বলে এর মধ্যে রয়েছে। আমরা তো তাদেরকে চিনি, আমরা তো এই দেশেরই সন্তান,
আমরা এই দেশেরই মানুষ। কারা এই মানে জুয়ারি খেলায় অভ্যস্ত ছিল, কারা বিভিন্ন দেশে বিভিন্ন ওই যে খেলা কিন্তু যেটাকে বোঝায় বিপিএল নাকি বলে, এই খেলা কিন্তু এক একটা বিভাগ ওয়াইজ যে খেলাটা হয়, এই খেলা কিন্তু তারপর কারা কোন ব্যবসা করে, এই সমস্ত মানুষ যখনই তাবলিগের মধ্যে এসে এই তাবলিগকে ডমিনেট করা শুরু করেছে, তাবলিগকে যারা পরিচালনা করা শুরু করেছে, তখন তাবলিগের মধ্যে মানে একটা খারাপ জোশ মানুষ তৈরি হয়ে গেছে। যখন এই ভালো কাজের যখন ঢুকেছে তখন তারা ফাটল তৈরি করার চেষ্টা করেছে।